যত বড়ই জাদু হোক, জাদু ঘুরে চলে যাবে মাত্র একটি দোয়া যদি আপনি পড়ে নেন। আর ওই জাদুকরটি যদি আপনাকে পুনরায় আবার সে জাদু করার চেষ্টা করে আর আবারও যদি আপনি এই দোয়াটি পড়ে নেন, ওই জাদুকর ব্যক্তিটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবে। দোয়াটি খুবই পরীক্ষিত একটা দোয়া, পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। এটি জেনে রাখলে কেউ আপনাকে কখনোই জাদু করতে পারবে না, বলকে জাদু আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। মনে রাখবেন, কোরআনের কাছে জাদু একেবারেই তুচ্ছ। জাদু কোরআনের সামনে এলেই তাকে হাঁটু গেড়ে দিতে হবে এবং হাঁটু গাড়তে সে বাধ্য হয়ে যাবে। কোরআনের সামনে কখনোই কোনো জাদুকর টিকে থাকতে পারেনি আর পারবেও না ইনশাআল্লাহ। এইরকমই একটা পাওয়ারফুল দোয়া আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দিতে চলেছি। মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি দেখে নিলেই আপনি সেই দোয়াটি শিখে যেতে পারবেন। চলুন মূল বিষয়টির দিকে এবার এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। চলুন এবার ব্যাপারটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন। এই দোয়াটি ছাড়াও আরও একটি দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চলেছি আজকের এই ভিডিওতেই। ডবল আমল আপনাদেরকে শিখিয়ে দেব আজ ইনশাআল্লাহ। যে দোয়াটি দেখছেন, এই দোয়াটি আপনাদেরকে আগে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপর এই দোয়াটির আমলটি আপনি কেমনভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আযীযা। এই দোয়াটি আপনি প্রত্যেক দিন 25 বার করে কেবল পড়ে নেবেন। এটি পড়ে নিলেই কেউ আপনাকে জাদু করতে পারবে না এবং যদি আপনাকে জাদু করে থাকে, জাদুটি ঘুরে চলে যাবে তার দিকেই যে আপনাকে জাদুটি করেছে। পুনরায় যদি চেষ্টা করে, সে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবে। এছাড়াও আপনি যদি প্রত্যেক দিন নিয়মিতভাবে একবার করে সূরা আবাসা পাঠ করে নেন, আপনাকে কেউই জাদু করতে পারবে না ইনশাআল্লাহ। এই দুইটি আমল আপনি আপনার জীবনে বাস্তবায়ন করুন, আমলে নিয়ে আসুন। কেউ আপনাকে কখনোই জাদু করতে পারবে না।